আপনার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলাই রাখেন। তাই তার কাছেই প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাকে নীরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না। কখনো কখনো মানুষ আপনাকে বয়কট করবে, দূরে সরিয়ে দিবে, তবে এগুলোকে পার্সোনালি নিয়ে ভেঙে পড়বেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো ওদের দিক থেকে দূরে সরিয়ে তার নিজের দিকেই আপনাকে ডাকছেন। কথা বলা যদি রূপা হয় তবে নীরব থাকা হচ্ছে সোনা। আল্লাহর কাছে আপনি প্রার্থনা করা বন্ধ করে দিলে তিনি রাগান্বিত হন। অথচ আদম সন্তানের কাছে কিছু প্রার্থনা করলে সে রেগে যায়। যে বিষয়ে মনে খটকা লাগে সে বিষয়টা যতটা সম্ভব এড়িয়ে চলুন। এমন কারোর সঙ্গী হন যে আপনাকে আল্লাহর কথা স্মরণ করিয়ে দেয়। যদি কেউ আপনার প্রভুর আনুগত্য পছন্দ না করে তবে আপনারও তাকে পছন্দ করার কোন যুক্তি নেই। যখন পৃথিবীর কেউ আপনাকে বুঝতে চেষ্টা করে না,